গাইজ আপনারা তো সিলেট শহরে ঘুরতে আসেন, কিন্তু সিলেট শহরের এমন একটা জায়গা আছে, একই নদী কিন্তু পানি হচ্ছে দুই কালারের। আর এই জায়গাটা কোথায় আজকের ভিডিওয় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং বলবো এই জায়গায় আপনারা কিভাবে আসতে পারবেন। গাইজ আপনাদের আসতে হবে সিলেট শহর থেকে লালাখাল। আর এখন আমরাও চলে এসেছি লালাখাল। আর লালাখালের এই সুন্দরময় দৃশ্যটা আমরা খুব দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে এসেছি। আর লালাখালের এই দৃশ্যটা দেখতে তো খুবই ভালো লাগে, যেহেতু একই নদী দুই কালারের পানি, তারপরেও নদীটা দেখা যায়, নদীর পানিও দেখতে পারেন এবং উপরে যে চা বাগান আছে এবং পাহাড় আছে, এগুলো মানে একের ভিতরে সব দেখা যায় এখানে এলে। আর এই জায়গাটা ঘুরতে আমার খুবই ভালো লাগে। আমি সিলেট যে কয়বারে আসেছি এই লালাখাল ঘোরা মিস করি নেই, অন্য কোনো জায়গায় যেতে আমি মিস করছি কিন্তু লালাখাল যেতে মিস করি নেই। আর আমরা লালাখাল এসেছি এবং এখান থেকে বোট দরাদর করতেছিলাম, কিন্তু এখানে ভাই একটা জিনিসের প্রাইস খুব বেশি, সেটা হচ্ছে বোটের প্রাইস অনেক তুলনামূলক অনেক বেশি। আর আমরা মাত্র 1 ঘন্টা ঘুরেছিলাম একটা বোট নিয়ে, আর আমাদের প্রাইস রেখেছিল 1000 টাকা। ভাই ভাবা যায় যে 1 ঘন্টা ঘোরার জন্য আমরা চারজন লোক 1 ঘন্টা ঘুরবো, 1000 টাকা প্রাইস, মানে প্রাইসটা খুব হাই। এই জিনিসটা আমার বেশি একটা ভালো লাগলো না এখানে ঘুরে, যেটা আমি বুঝতে পারলাম। গাইস সবচেয়ে সেটা কোনো বিষয় না, সবচেয়ে একটা জিনিস এখানে আমার ভালো লাগেছে যে এখানে পানির কালারটা, পানির যে কালারটা একদম নীল কালারের পানি। আর এই নীল কালারের পানি নয়, শুধু এখানে কালো কালারের পানিও আছে, সেটাও আমি দেখাবো এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর আমরা প্রথম ওই পাশে একটা ঘাট আছে, সেখানে কিছু নৌকা দেখেছিলাম এবং দরাদর করতেছিলাম এবং ওই পাশের নৌকাগুলো একটু রেটটা বেশি চাচ্ছিল তুলনামূলক, এই জন্য আমরা এই পাশে চলে আসছিলাম। এ পাশেও সেই একই রেট, এই জন্য মনে করলাম যে আমরা প্রথম যেখান থেকে নৌকায় কথা বলছিলাম সেই জায়গায় যাই একটা নৌকা রিজার্ভ করে আমরা চলে যাব লালাখাল ঘুরতে। গাইস অলরেডি আমরা লালাখাল ঘুরতে বেরিয়ে পড়েছি। আর পানির কালারটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগতেছে এই পানিটা দেখে, না তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে আমার কতটা ভালো লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমরা 4 জন এসেছিলাম এবং এই নদীতে ঘুরেছিলাম এবং পাহাড়েও ঘুরছিলাম, সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একটু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর গাইস আপনারা এই লালাখাল যদি ঘুরতে আসেন, লালাখাল ঘুরতে এলে আপনারা গোসল করার যদি কাপড় নিয়ে আসেন তাহলে আরও বেশি মজা পাবেন এই লালাখাল ঘুরে। আর এই লালাখালের পানিটা এতটা সুন্দর, একদম আপনার যেরকম সুইমিং পুলের পানি হয়, সুইমিং পুলের পানির মতোই লালাখালের পানিটা একদম সেম টু সেম। আর এই লালাখালের এই পানির এই কালারটা কিসের জন্য সেটা আমি এখানে আমাদের নৌকা চালাচ্ছিল যে ভাইয়া, সে ভাইয়ের কাছে আমরা শুনছিলাম এই লালাখালের এই পানির কালারটা এরকম হচ্ছে। নিচে এই একই রকমের নীল পাথর আছে, এই পানির নিচে নীল পাথর আছে, এই জন্য এখানে পানির কালারটা হচ্ছে নীল। আর সামনে আরো একটু আগায় যায় ওই জায়গায় পানির নিচে কালা পাথর আছে, এই জন্য ওই জায়গায় পানির কালারটা হচ্ছে কালো। আর মেন পানির কালার তো সাদা, আপনারা সবাই জানেন, কিন্তু পানির নিচে যে জিনিসগুলো থাকে সেই জিনিসের কালারটা যেরকম থাকে পানির কালারটাও সেম সেরকমেরই থাকে। গাইস লালাখালের দিকে আগে আসছি এবং এখানে অনেক পর্যটকই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত পর্যটক এখানে ঘুরতে এসেছে। আর এই লালাখালটা ঘোরার মেন সময় আছে আপনার শীতকালে যদি এই লালাখালে ঘোরেন তাহলে লালাখালের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। গাইস সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ওই পাহাড়ের কাছে যেয়ে আমাদের বোটটা থেমে যাবে এবং আমরা উঠে যাব পাহাড়ে। আর এই যে পাশে একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন, এই রিসোর্টটা খুবই সুন্দর এবং এই রিসোর্টে যদি আপনারা উঠতে চান তাহলে এই রিসোর্টে মাত্র ঘোরার জন্য লাগবে 50 টাকা মিনিমাম চার্জ। ভাই ভাবা যায়, খালি রিসোর্টটা ঘুরতে হবে, ছোট বেশি বড় না, তার জন্য 50 টাকা চার্জ দেবে। গাইজ এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। আর লালাখালটা আপনাদের দেখতে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার নেক্সট ভিডিও আপনারা এবং এই সিলেটের অন্যান্য ভিডিও দেখতে পারবেন। আরও 2-3টে ভিডিও হবে নেক্সটে, সেগুলো আপনারা আশা করি খুব দেখবেন এবং খুব এনজয় করবেন। আর গাইস সামনের পাহাড়টা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ, পাহাড়টা দেখতে তো আমার খুবই ভালো লাগতেছিল এবং এখানে অনেকে এসেছিল এবং তারা টিকটক করতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে উঠে তারা টিকটক করতেছে কীরকমের। গাইজ এখন আমাদের বোট প্রায় আমরা যে জায়গায় নামবো সেই জায়গার কাছাকাছি চলে এসেছিলো। আর এই ডান পাশে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরের উপর উঠে
অনেকেই ভিডিও করতেছিল এবং অনেকেই ফটো তুলতেছিল। আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু আমরা এসেছিলাম দুপুরবেলা, গোসল করার পারফেক্ট টাইম, এই জন্য আমরা এই লালাখালেই গোসল করব সেরকম প্ল্যান করে এসেছি। শ্যাম্পু কন্ডিশনার সব কিছু নিয়ে এসেছি যে এখানে গোসল করবো বিদায়। আর এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি লালাখালের মেন পয়েন্ট, যে জায়গায় একই নদী এবং দুই ধরনের পানি, সেই জায়গায় যেয়ে আমাদের বোটটা দাঁড়াবে। তারপরে আমরা ওখান থেকে পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠে চা বাগানের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য দেখবো, দেখে তারপরে লালাখালে এসে গোসল করবো। আর গাইস এই সাইডের এই পাথরটা দেখেন কত বড় একটা পাথর, আমার লাইফে এত বড় বড় পাথর দেখি নাই, যত বড় বড় পাথর এই লালাখালে এসে আমি দেখেছি। গাইস অলরেডি আমার কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আর এখানেই আমাদের বোটটা এখন ঠেকানোর উপরে আমরা নামবো। নেমে ডান পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাহাড়, এবং বাম পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর দুই পাশে দুটো পাহাড়, একই জায়গায় একই সব, কিন্তু দুই দেশের দুই ভাগ। আর এবং আমি সামনে আগায় যে দেখাবো যে আমরা বাংলাদেশে থেকে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সীমান্তর মধ্যে যাই আমরা বড়ই পাড়ে খাইছিলাম, সেই ভিডিওটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। কারণ ভাই মানে এই জায়গাটা সীমান্ত বর্ডারগুলো একদম এমনভাবে যে বাংলাদেশি লোক এবং ইন্ডিয়ান লোক সবাই একই জায়গায় বসবাস করে, এবং বাংলাদেশিরা ইন্ডিয়ারাও বাংলাদেশের এ পাশে আসে এবং বাঙালিরাও ইন্ডিয়ার ওই পাশে যায়। আর এই জিনিসটা দেখতে আমাদের খুবই ভালো লাগলো। এবং আমরা ছিলাম বাংলাদেশের সীমান্তের মধ্যে, তারপরেও আমরা ইন্ডিয়া সীমান্তের মধ্যে যাই আমরা সেখান থেকে বড়ই পেটে খাইছিলাম। বড়ইগুলো তত একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আর এই জায়গা দেখেন ছোটোখাটো দোকান আছে, এখান থেকে আপনারা প্রয়োজনীয় কিছু কিনতে পারবেন। গাইজ এখন আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, আর পাহাড়ের দিকে ওঠার আগে আপনাদেরকে নদীর ভিউটা দেখাচ্ছি যে কতটা সুন্দর। আর পাহাড়ের এত পরিমাণ ঢালু রাস্তাটা দেখেন যে কত পরিমাণ ঢালু। আর এই ঢালুতে আমি উঠে যাচ্ছি, আর উঠে যাই এখন পাহাড়ের দৃশ্য দেখাবো। এবং তার আগে আমি নিচে যে দৃশ্যটা আছে নদীর দৃশ্য, গাইস এই জায়গায় নদীর দৃশ্যটা আপনারা দেখেন যে একই নদী, কিন্তু এক পাশে কালো পানি এবং এক পাশে নীল পানি। আর কালো পানি যে পাশে, ওই পাশটা আছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে, ওই যে লাল পতাকা দিয়ে আপনারা তো দেখতেই পারছেন। এবং এই যে নীল পানি যে পাশে, নীল পানিটা পড়েছে আমাদের বাংলাদেশ সীমান্তর মধ্যে। এই জন্য আমরা এই নীল পানির টুকের মধ্যে থাকতে পারবো, কিন্তু এই কালো পানির দিকে আমরা যেতে পারবো না। এবং একই জায়গায় দেখেন যে এক পাশে বাঙালিরা আছে, এক পাশে ইন্ডিয়ানরা আছে, একই জায়গায় সবাই উপভোগ করতেছিল। আর গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা পাহাড়ের দিকে চলে এসেছি। আর এই জায়গায় পাহাড়ের চা বাগানের সৌন্দর্যটা দেখেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। আর এই পথ ধরে আমরা চলে যাব প্রায় ইন্ডিয়া সীমান্তে, আর সেখান থেকে আমরা বড়ই পেড়ে খাবো এবং সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আর গাইস এখানে অনেকেই ঘুরতে আসে, আর আপনারা যদি এই সিলেট ঘুরতে আসেন তাহলে লালাখাল ঘোরা মিস করবেন না, কারণ সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট থেকেও লালাখালটা খুবই সুন্দর এবং অনেক জায়গায় এখানে ঘোরার আছে। এখানে এমন একটা জায়গা আপনারা যদি 2-3 ঘন্টা ধরে ঘোরেন তারপরেও এখানে দেখার সৌন্দর্য আপনারা মিস করবেন না, এবং পাহাড়ের সৌন্দর্য আপনারা মিস করবেন না। কারণ এই জায়গা পাহাড়ের একা বাঁকা পথটা খুবই সুন্দর লাগতেছিল আমার, এবং এখানে জায়গাটা আমার খুবই ভালো লাগতেছিল। এবং ভিডিও দেখে আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। গাইস অলরেডি কথা বলতে বলতে আমরা প্রায় পাহাড়ের অনেক ভিতরে চলে এসেছি। আর এই জায়গার ঢালু জায়গাটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ভালো লাগতেছে। মানে আমি সিলেট যাইও এরকমের চা বাগান দেখতে পারিনি, জাফলং যেয়ে এরকমের চা বাগান দেখতে পারিনি। এই লালাখাল এসে আমি যত সুন্দর একটা চা বাগান দেখতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারছি যে এত সুন্দর একটা চা বাগান যে দেখাবো আপনাদেরকে আমি কখনো ভাবতে পারিনি। আর এই জায়গার রাস্তাটা দেখেন কতটা সুন্দর। আর গাইস অলরেডি আমরা চলে এসেছি, আর এই জায়গার ভিউটা দেখেন যে কতটা সুন্দর। মানে এই জায়গার ভিউটাই আমার লাইফে মানে মনে করেন যে এইবার সিলেট ঘুরতে এসে সর্বপ্রথম আমি চা পাতার যে কুচি পাতাগুলোতে চা বানানো হয় সেই পাতাগুলো আমি এখানেই দেখতে পারলাম যে কতটা কুচি পাতা এখানে হয়েছে। মানে এই বাগানটা বাদে অন্য কোনো জায়গায় আমি কুচি চা পাতা দেখি নেই। আর আমার নেক্সট ভিডিও আপনারাও দেখতে পাচ্ছেন যে সেখানে আমি চা বাগান দেখাচ্ছি, কোনো প্রকারের চা বাগানের যে অরিজিনাল কুচি পাতার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাতে পারিনি, কিন্তু এই ভিডিও আপনাদেরকে আমি দেখালাম। আর গাইস সামনে দেখতে পাচ্ছেন যে ওই পাশের দিকে আছে ইন্ডিয়া।
গাইস সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুর জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে এবং আমরা জমিন হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সীমানা। দেখেন এখানে কোনো কাঁটাতার নেই, কোনো বেড়া নেই, একই জায়গা দুই ধরনের মানুষ, দুই দেশের মানুষ বসবাস করতেছে। এবং এখানে যে একটা মুরব্বী আসতেছিল, সে মুরব্বীর সাথে আমরা কিছু কথা বলছিলাম এবং এখান থেকে আমরা একটা ফল নিয়েছিলাম। ফলটা দেখেন, এই ফলটা নিয়ে আমাদের টিম মেম্বার অনেক গবেষণা করতেছিল এবং আমিও অনেক গবেষণা করতেছিলাম। অনেকে মানে আমরা 4 জন মিলে অনেক মজা করতেছিলাম। অনেকে কেউ বলতেছিল এই ফলটা খাওয়া যায়, কেউ বলতেছিল খাওয়া যায় না। এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে এই জায়গায় এসে আমরা এরকম একটা মজা করব এবং এরকম একটা বিনোদন করতে পারবো এবং সবাই খুবই আনন্দ করতেছিলাম। আর এই পাহাড়ের এই জায়গায় এসে আমরা এত পরিমাণ আনন্দ করেছি যে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা আনন্দ করেছি। আমি সিলেট ঘুরেছি কিন্তু অন্য কোনো জায়গায় এরকম আনন্দ হয়নি। আর এই জায়গার মাটিটা দেখেন যে কতটা মানে মুলাম, মানে আপনাদের কীভাবে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না যে এখানে মাটিটা কতটা মুলাম। আর এই জায়গায় যে চা গাছগুলো আছে, এক আঙ্কেলের কাছে আমরা শুনলাম এই চা গাছগুলোর বয়স 100 থেকে 120 বছর। গাছগুলোর বয়স কত পুরনো গাছ ভাই, ভাবা যায় যে একটা চা গাছ কতটা বয়স পর্যন্ত সে পাতা দিতে পারে। আর গাছ আমরা অনেক দূরে হেঁটে হেঁটে চলে এসেছি, প্রায় 15-20 কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। কিন্তু পুরোটাই আমি আপনাদেরকে ভিডিও দিইনি, কারণ পুরোটা যদি ভিডিও দিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাই নেই। যে জায়গাগুলো বেশি সুন্দর সেই জায়গাগুলোরই ভিডিও আপনাদেরকে আমি দিছি এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর যারা পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর এখন আমরা চলে এসেছি এই ইন্ডিয়া সীমান্তের মধ্যে। আর এখন দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের এই পাশ থেকে ইন্ডিয়া সীমান্তের মধ্যে যাই। এখন আমরা বড়ই পেড়ে খাবো এবং সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গাইস এখন আমরা বড়ই গাছের গোড়ায় চলে এসেছি আর আমাদের টিম মেম্বার এখানে ওয়েট করতেছে যে সবাই আসবে তারপরে বড়ই পারবো, বড়ই খাবো। আর ইতিমধ্যে আমাদের একটা টিম মেম্বার অলরেডি বসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে মনে করেন যে এতটা আমরা হেঁটেছি, হাঁটতে হাঁটতে সে অনেক পরিমাণ ক্লান্ত হয়ে গেছে, এই জন্য সে এখানে বসে পড়ছিল। আর অলরেডি আমরা বড়ই পারলাম, বড়ই খালাম। আর এখন অলরেডি আমাদের বোর্ডের থেকে কল এসেছে যে দ্রুত আপনারা আসেন, আপনাদের অনেক সময় হয়ে গেছে। মানে ভাই ভাবা যায় মাত্র মনে হয় আমরা 40 থেকে 50 মিনিট মতো হয়েছে আমরা এসেছি। আর তার মধ্যে কল চলে এসেছে যে আপনারা বোর্ডে আসেন, দ্রুত চলে যেতে হবে। সেটাই বলতেছিল যে বোর্ডের থেকে ফোন দিয়ে। গাইস আমরা সারাদিন বোর্ডটা রিজার্ভ করছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনো প্রকারের সময় দিচ্ছিল না। কিন্তু যতটুকু সময় পেয়েছি ঘুরে অনেক ভালোই লাগলো এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা চলে এসেছি আবার সেই লালাখালের দুই পানির কাছাকাছি। আর এখন দুই পানির কাছাকাছি থেকে আমরা এখন চলে যাব আমাদের বোটটা নিয়ে, আমরা যেখানে গোসল করব সেই জায়গায় চলে যাব। আর সামনে একটা বোট দেখতে পাচ্ছেন, ওই বোটের একটু ওই পাশে যেয়ে আমরা গোসল করব। গোসল করে তারপরে এই লালাখাল থেকে রওনা দেব অন্য কোনো স্পটের উদ্দেশ্যে। আর লালাখালের পুরো ভিডিওটা আপনাদের কীরকম লাগছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি সিলেট ঘুরতে আসেন তাহলে কখনোই লালাখাল ঘোরা মিস করবেন না, কারণ লালাখালের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ। আর এই লালাখালে সবচেয়ে বেশি শীতকালে ঘুরে বেশি একটা মজা হয়। শীতকালে লালাখালে ঘোরার পারফেক্ট সময়। গাইস অলরেডি আমরা প্রায় চলে এসেছি যেখানে আমরা গোসল করব। আর এখান থেকে গোসল করে আমরা লালাখালের 0 পয়েন্টে উদ্দেশ্যে রওনা দেব। গাইস লালাখালের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওয় আপনাদের সাথে আরও নতুন কিছু নিয়ে সিলেটের নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। গাইস অলরেডি সামনে যে বোট দেখতে পাচ্ছেন ওখানেই আমরা দাঁড়াইছিলাম এবং ওই জায়গাটায় আমরা গোসল করছিলাম। যেহেতু গোসল করার কোনো ভিডিও আমি দেখাই নেই এই কারণেই, কারণ গোসল করার সময় ফোনে বেশি একটা চার্জ ছিল না, এই জন্য সেই সময় আমি কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। এবং লালাখালের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন।
দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওয়, নেক্সট কোনো সিলেটের নেক্সট কোনো জায়গায়। আল্লাহ হাফেজ গাইস।